গাজী মাজহারুল এমন একটি গান লিখলেন যে প্রেমের গান নায়ক নায়িকাকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু সারা বাংলাদেশকে বলছে যে সালমানকে যারা দেখেনি বা সালমানের সময় যাদের পৃথিবীতে আসার সময় হয়নি, তারা কেন সালমানকে এখনও মনে রাখতেছে। এমন কিছু ভালো লাগা থাকে যেটা মানুষের কাছে সবসময় নতুন মনে হয়। গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের সিনেমার গীতে একটা শব্দ সৈনিক, এবং আমি যদি বলি যে তার সঙ্গে আর কোনো গীতিকারের কোনো তুলনা হয় না। তার সাথে আমার দীর্ঘ 30 বছরের একটা সম্পর্ক। আমার বহু ছবিতে সে গান লিখেছে। উনি এমনই একজন মানুষ, উনি এমন একজন গীতিকার। উনি শব্দ চয়ন করেন বাংলার প্রকৃতি, বাংলার ভূ সৌন্দর্য, বাংলার নদী, বাংলার আকাশ বাতাস থেকে। কেসারেন শেকড় থেকে শিখরে। গাজী মাজহারুলের একটা গানের কথা আমি বলি, সেটা হলো যে একটা প্রেমের ছবির গান, হারজিত ছবির গান। সে হারজিত ছবির গান, প্রেমিক প্রেমিকা তারা প্রেম নিবেদন করবে। স্বাভাবিকভাবে তোমাকে ভালোবাসি, তুমি আকাশের তারা, তুমি চন্দ্রমুখী, ইত্যাদি ইত্যাদি। এটাই হয় প্রেমের গানের কিন্তু সংজ্ঞা। আমাদের দৃষ্টিতে আমরা এই গানটি চাই। কিন্তু গাজী মাজহারুল এমন একটি গান লিখলেন যে প্রেমের গান নায়ক নায়িকাকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু সারা বাংলাদেশকে বলছে। আমাকে যদি তোমার দেখতে স্বাদ হয়, বাংলার সামলিমা তুমি দেখে নিও। এটা তো প্রেমিক প্রেমিকাকে বলা যায় না, কিন্তু সে একটা অসম্ভব কাজ করেছিল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রকৃতির মাঝেই তুমি আমাকে খুঁজে পাবে। তা বিধেয় আত্মার কথা আমরা স্মরণ করছি। এত সরল মানুষ, এত গুণী মানুষ বাংলাদেশের সিনেমার গানে আমরা আর পাবো কিনা জানি না। তার ক্ষতি আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। আমরা সালমান শাহর সাথে কাজ করেছি, সালমান শাহর সাথে কিছু সময় পার করেছি, দুঃখ বেদনা, কখনো সংগ্রামের সময়, সেটা একটা আলাদা। এটা বহুবার বলা হয়ে গেছে। আমি কি মনে করি জানেন, যে সালমানকে যারা দেখেনি বা সালমানের সময় যাদের পৃথিবীতে আসার সময় হয়নি, তারা কেন সালমানকে এখনও মনে রাখতেছে। সালমান তো ক্লাব করে ঘুরছে, সালমানের সেই হ্যাট, সেই স্কার্ফটা মাথায় নিয়ে ঘুরছে, তারা কেন? এদের কাছে কিন্তু আপনাদের অনেক জিজ্ঞাসা আছে। তবে আমি যেটা মনে করি যে একজন শিল্পী চিরদিনের জন্য কেন হয়, তার এমন কিছু কর্ম থাকে, এমন কিছু অ্যাটিটিউড থাকে, এমন কিছু ফ্যাশন থাকে, এমন কিছু হাসি থাকে, এমন কিছু ভালো লাগা থাকে যেটা মানুষের কাছে সবসময় নতুন মনে হয়। তো সালমান এখনও নতুন, আমার মনে হয় আরও 20 বছর 30 বছর পর নতুনই থাকবে। তার জন্য আমার শুভকামনা, আল্লাহ পাক তাকে বেহেশতে স্থান দেখ, শান্তিপূর্ণ জীবন দান করে।